আসসালামু আলাইকুম। হ্যালো ব্রিয়স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ড্রয়িং। তো আজকে আমরা ড্রয়িং করব আনারস। তো দেখেন আজকে আমরা কিভাবে আনারস ড্রয়িং করি। তো ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো আনারস ড্রয়িং করতে হলে প্রথমেই আনারসের মতো একটা শেপ বা একটা ফরম্যাট তৈরি করতে হবে। তো আমরা লম্বালম্বিভাবে আনারসের যে শেপ থাকে ওই রকমভাবে আমরা একটা লম্বা দাগ দিয়ে তারপরে গোল করে লম্বালম্বি গোল করে আমরা একটা আনারসের ফরম্যাট তৈরি করে নিলাম। এখন ফরম্যাটটা পাশগুলো যদি দাগ কম উঠে থাকে তাহলে আবারও আমরা দাগগুলো দিয়ে আবার একটু মোটা করে দিলে তাহলে আনারসটা দেখতে ভালো দেখা যাবে। তাই আমরা এখন আমরা আনারসের যে পাতাগুলো আছে উপরে এই পাতাগুলো এখন ড্রয়িং করব। এই যে দেখেন আমরা পাতাগুলা যে উপরে দিতেছি, তো এর উপরে আবার আরেকটা পাতা দিব, ওই পাশ দিয়ে আবার এখন পাতা দিব। দেওয়ার পরে দেখবেন যে আনারসের যে কি একটা সুন্দর একটা ডিজাইন হয়। অলরেডি দেখেন আমাদের আনারসের পাতা আঁকা অলমোস্ট শেষ। এখন আমরা যে আনারসের ভিতরে একদম হালকাভাবে দাগগুলো দিব, আস্তে আস্তে করে হালকাভাবে, যাতে করে দাগগুলো একদম স্পষ্ট না হয়, যাতে হালকাভাবে দেখা যায় ওই রকমভাবে ভিতরের দাগগুলা দিব। তারপরে এগুলা আবারও আমরা এই দাগগুলা মোটা করে বসাবো। কিন্তু এর আগে প্রথমেই আমরা বা আপনারা যখন ড্রয়িং করবেন তখন একদম হালকাভাবে ড্রয়িংয়ের ভিতরের আনারসের ভিতরের দাগগুলা দেবেন, যাতে শুধু আপনি দেখতে পারেন এরকমভাবে দিলেই হবে। তারপরে আবার আমরা ওই দাগগুলা তারপরে মুঠা করে নিব। তখন আপনি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে এখন আমরা কি করতেছি, ওই দাগগুলো হালকাভাবে মুঠা একটু বাঁকা বাঁকা করে, তারপরে যে আনারসের যেমন একটু পিঠের মধ্যে বাঁকা বাঁকা থাকে এরকম বাঁকা বাঁকা করে এই দাগগুলো আবার আমরা দিয়ে দিতেছি। তারপরে ওই পাশ থেকে আবারও আমরা দাগগুলো দিব। আর দাগগুলো দেওয়ার সময় একটু বাঁকা বাঁকা করে দিতে হবে, তাহলে যে আনারসের মাঝে যে একটা বাঁকা বাঁকা শেপ থাকে ওই শেপগুলো চলে আসবে। তো একদম ইজিলি আনারস ড্রয়িং করা কোনো ব্যাপারই না। আপনার ভিডিওটা দেখলে আপনারাও সুন্দরভাবে ড্রয়িং করতে পারবেন। তো অলমোস্ট আমাদের হয়ে গেছে। এখন নিচে যে আনারসের একটা বট থাকে ওইটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখন আমরা তীরের মতো দিয়ে দিবেন। এই যে দেখেন আনারসের মাঝে যে তীরের মতো থাকে, এই যে দেখেন আমরা তীরের মতো সিস্টেম করে সুন্দরভাবে আমরা দিয়ে দিছি। দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমাদের কাজ শেষ হওয়ার পরে আরও অনেক সুন্দর দেখাবে। তো আপনারা এখন আমরা কি উপরে যে আনারসের পাতাগুলো, এই পাতাগুলো একদম কালো করে দিচ্ছি, তাহলে আরও পাতাগুলো অনেক সুন্দর দেখা যাবে। আর যদি আপনারা আনারসের মাঝে কালার করতে চান তাহলে আনারসের মাঝখানে কাঁচা হলুদ কালারটা দিবেন, তাহলে আরও সুন্দর দেখা যাবে। আর আপনার পাতাগুলো সবসময় সবুজই হয়, আপনারা সবুজ কালার দিবেন, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত, আপনারা আমাদের সাথেই থাকবেন।